উনি আয়নাঘরে ছিলেন না, উনি সাব জেলে ছিলেন। আলতা পালিশ, স্নো পাউডার, এসি, ডিসি, উনি তো সবই পেয়েছেন। সি ইজ এ পারচেজড। উনি আন্ডারস্ট্যান্ডিং এ ছিলেন কেন এত বছর? দ্যাটস এ কোশ্চেন নাও। আমার 16টা বছর ফিরিয়ে দিতে পারবে? উনি তো আয়নাঘরে ছিলেন মাত্র। আয়নাঘরের 14 গুণ দৌড়ের উপরে আমি ছিলাম। আমার বউ বাচ্চা 16 দিন স্কুলে যেতে পারে নাই। ডাল আলু ভর্তা দিয়ে আমার মেয়েটা যখন টেবিলে খেয়ে উঠে, পিতা হিসেবে তখন আমার কেমন লাগতো। আমার বউয়ের 3 মাস আঙ্গুল ফুলে আছে, সিএমএইচে যেতে পারছি না, পিএনজি করে রাখছে। 800 টাকা সেভ করার জন্য আমার বউ মেডিনোভাতে এক্স রে করাতে যায় নাই। বাস্টার্ডস আর ম্যানেজ না। এই যে 2000-এর অধিক ছাত্র জনতা রক্ত দিল, পঙ্গু হলো, আমার শরীর থেকে রক্ত ঝরল, আপনারা বসে বসে ফাইজলামি করছেন। ইউ আর নট ওয়ার্কিং এট অল, রাদার ইউ আর ওয়ার্কিং ফর দি হাসিনা, ফর দি রেজিম, টু প্রোটেক্ট দ্য কিলার্স। এটা তো ক্লিয়ার ষড়যন্ত্র। এতদিন আর বোঝার বাকি নাই। আল্লাহ একই ফেরাউনকে দ্বিতীয়বার আনেন না। হয়তো যুগে যুগে অন্যান্য ফেরাউন আসে, তো একই ফেরাউন আসবে না। পুরা শেখ পরিবারকে সেফ এক্সিট কে দিয়েছে, কারা দিয়েছে, জাতি জানতে চায়। ইনফ্যাক্ট আমার কষ্ট লাগে। আমার কষ্ট লাগার কারণ আছে, আমার অধিকার আছে, আমার কথা বলার আজকে অধিকার আছে, আমার ডিকটেট করার অধিকার আছে। আপনারা তো তেল তেলা চেয়ারে এসে বসেছেন, উপদেষ্টা সাহেব, উপদেষ্টা মণ্ডলী। এই যে আমার রক্তের বিনিময়ে আপনারা বসে আছেন। ওয়েক আপ, জাস্ট ওয়েক আপ। ফাইজলামি শুরু করছেন, ফাইজলামি 6 মাস ধরে ফাইজলামি। 6 মাস সময় দেওয়া হয়েছে, যথেষ্ট। এখন মানুষ আপনাদের চালাকি ধরে ফেলেছে। যাই হোক, প্রথম কথা হচ্ছে আজমি সাহেব, ব্রিগেডিয়ার আজমি সাহেব। অথচ এই আজমি সাহেবের জন্য আমি একটা পার্টি চেয়ারম্যানের সাথে আজ থেকে 10 বছর আগে আমি যখন ফেসবুকে উনি তখনও অ্যারেস্ট হন নাই, উনি তখন কিডন্যাপ হন নাই, বায়না করে যান নাই। উনি যেহেতু গোলাম আজমের ছেলে, আমি একজন পার্টির চেয়ারম্যানের সাথে, নাম বলছি না এখানে, আমি তার অফিসে বসা চা খেতে গিয়েছি। আমি 11 সাল থেকেই প্রেস ক্লাবে, পল্টনে, সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় আমি জড়িত। তো যাই হোক, তো তর্কের বিতর্কে এক সময় যে আমাকে উনি বললেন, তুমি গোলাম আজমের ছেলের ফেসবুক পোস্টে লাইক দিছো। তা আমি তার সাথে সেদিন তর্ক করেছিলাম এবং 3-4টা পয়েন্ট তুলে ধরেছিলাম এবং উনি কোনো জবাব দিতে পারেননি। আমি বলেছিলাম, কোন আইনে লেখা আছে বাবার দোষে সন্তানকে শাস্তি দেওয়া হবে? দেশের আইনে আছে, বাংলাদেশের আইনে আছে, জেনেভা কনভেনশনে আছে, আপনার ইসলামে বলে, কোথায় বলে? উনি উত্তর দিতে পারেন নাই। তারপর বললাম যে আপনারাই তো তার ছেলেকে আর্মিতে রিক্রুট করেছেন, তো দোষ তো আপনাদের। যদি সে খারাপই হয় তাহলে দোষ তো আপনাদের। করেছেন তো করেছেন, আবার তাকে সোর্ড অফ অনার দিয়েছেন, দোষ তো আপনাদের। হোয়াই ডু সে সো? ওনার কোনো জবাব ছিল না। আচ্ছা, ভালো অফিসার, বাট নট এ ফাইটার। রিমেম্বার, হি ইজ এ গুড অফিসার বাট নট এ ফাইটার। নেভার এ নেভার, নো ফাদার সান ক্যান সে দ্যাট হি ইজ এ ফাইটার। হি ইজ নট এ ফাইটার লাইক আস, like other many other officers. Useless, useless. It is proved now. Useless, detrimental. However, উনি আয়নাঘরে ছিলেন না, উনি সাব জেলে ছিলেন। আলতা পালিশ, স্নো পাউডার, এসি, ডিসি, উনি তো সবই পেয়েছেন। সি ইজ এ পারচেজড। উনি আন্ডারস্ট্যান্ডিং এ ছিলেন কেন এত বছর? দ্যাটস এ কোশ্চেন নাও। আমার 16টা বছর ফিরিয়ে দিতে পারবে? উনি তো আয়নাঘরে ছিলেন মাত্র। আয়নাঘরের 14 গুণ দৌড়ের উপরে আমি ছিলাম। আমার বউ বাচ্চা 16 দিন স্কুলে যেতে পারে নাই। ডাল আলু ভর্তা দিয়ে আমার মেয়েটা যখন টেবিলে খেয়ে উঠে, পিতা হিসেবে তখন আমার কেমন লাগতো। আমার বউয়ের 3 মাস আঙ্গুল ফুলে আছে, সিএমএইচে যেতে পারছি না, পিএনজি করে রাখছে। 800 টাকা সেভ করার জন্য আমার বউ মেডিনোভাতে এক্স রে করাতে যায় নাই।
Bastards are managed now. Wake up! আমি রক্ত দেওয়া লোক, গুলির সামনে হেঁটে গেছি, দুই দিক দিয়ে দুই শটগান দিয়ে দুজন ধরেছে, থার্ড ম্যান আমার বাড়ি মেরেছে। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আমাকে। আমি যোদ্ধা, আগেও মাঠে ছিলাম, এখনো মাঠে আছি। মানে এটা কি সেনাবাহিনীকে রক্ষা করার জন্যই আসলে সবকিছু সাজানো হচ্ছে কিনা, যে যেরকম ভাবে দেখানো হচ্ছে বা সাজানো হচ্ছে, যে শেষ পর্যন্ত হাসিনুর ভাইয়ের মামলাটাও যাবে কিনা সেটা সন্দেহ, যেহেতু গতকালকে এত বড় একটা পরিদর্শন হয়ে গেল, ওনাকে বাদ দেওয়া হলো টেকনিক্যালি, তো সেখানে গৌণ কমিশন দিয়ে কি করা হচ্ছে? গত 6 মাস ধরে আমি অবজার্ভ করছি, আমি বিভিন্ন প্রোগ্রামে থাকি, বিভিন্ন অনুষ্ঠানে অবজার্ভ করছি। তো ইট ইজ এ গ্রেট কনস্পিরেসি। প্রথম এক সপ্তাহে কিন্তু যখন উপদেষ্টা মন্ডলী সিলেক্ট হলো, আমি তখনই বললাম কি মাল পানি দিয়ে মেলা বানাইলো। অসম্মানজনিত না, সম্মানের সাথেই বলছি। এক ইউনুস ছাড়া বাকি তো 111-এর দোসরগুলা ঢুকাইছে, বাকি তো ওই নাচ গান আর্ট কালচার পার্টি পরবর্তীতে ঢুকানো হয়েছে। হোয়াট, এরা কি দিবে জাতিকে? কি দিচ্ছে আমরা দেখতেই পাচ্ছি। এ ক্যাপ্টেন অর মেজর উড হ্যাভ বিন বেটার অ্যাডভাইজার দেন দেম। Why have you taken these old lords যারা চলতে পারে না, যাদের পেপার লাগবে 2 দিন পরে, অথবা লাগে কিনা অলরেডি কে জানে। উইথ ডিউ রেসপেক্ট আমি যেটা বলছি, যারা শুনছেন উপদেশটা, তারা ফিল ইট। আমার রক্তের বিনিময়ে আপনি ওই চেয়ারে বসেছেন। সো ওয়েক আপ, ওয়েক আপ। ইউ গট টু রেসপেক্ট দি মার্টিয়ার্স। এই যে 2000-এর অধিক ছাত্র জনতা রক্ত দিল, পঙ্গু হলো, আমার শরীর থেকে রক্ত ঝরলো। আপনারা বসে বসে ফাইজলামি করছেন। ইউ আর নট ওয়ার্কিং এট অল, রাদার ইউ আর ওয়ার্কিং ফর দি হাসিনা, ফর দি রেজিম, টু প্রোটেক্ট দ্য কিলার্স। এটা তো ক্লিয়ার ষড়যন্ত্র। এতদিন আর বোঝার বাকি নাই, এখন আর বোঝার বাকি নাই। আজমি সাহেব সাব জেলে ছিলেন, আয়নাগরে ছিলেন না। ওটা একটা সাব জেল, হয়তো তার জন্য ওটা সাব জেল। মেবি হি ওয়াজ ম্যানেজড, হি ওয়াজ পারচেসড, আন্ডারহ্যান্ড চুক্তি ছিল কিনা তা জানি না। অথচ এই অফিসারটার জন্য অনেক কষ্ট করেছি, অনেক দোয়া করেছি, অনেক কাজ করার চেষ্টা করেছি। অলরেডি হাসিন বলেছে, উই ওয়ান্টেড হাউ টু রেস্কিউ হিম, বাগার্স উইল নট লিভ হিম, বাট উই গট টু রেস্কিউ হিম। ওয়াই? কেন ওই করলো? তার ভাইদের সাথেও অনেক সময় সান্ত্বনা দিয়েছি, দিয়েছি। তো হাসিনের মুখে যখন প্রথম আমি জিজ্ঞেস করলাম, ও বললো আছে। হাসিন ইজ দি অফিসার হু হ্যাজ আইডেন্টিফাইড হিম ইন দি হায়নাঘর, এবং সে বলেছে। তো এই সমস্ত, তো এই ভদ্রলোকদের আসলে আমার বলার আর রুচি নাই। আই ফিল ডিসগ্রেস যে সে আমার কলিগ। মানে দুজনকে নিয়েছে, একজন ঠিক মতো কথা বলতে পারে না, আরেকজনকে ম্যানেজ করা। মানে কথা বলতে পারে না, যে ওনার বোনরা আমাকে সাক্ষাৎকার দিয়েছিলেন 2-3 মাস আগে, উনি বলেছেন যে উনি বেশ অসুস্থ। ওনারা যেটা বলেছেন যে ওনার ঠিক হতে উনি আসলে দুনিয়ার সাথে, এই দুনিয়ার সাথে উনি কি বের হওয়ার পরে আজ পর্যন্ত কারোর সাথে কোনো কথা বলছেন? যেদিন তারা তার জন্য উনি কারোর সাথে কথা বলেন নাই, কিন্তু ওনার বোনরা আমাকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। না না, আর আরমা কি কারোর সাথে কথা বলছে যারা তাকে উদ্ধার করার জন্য? না, আপনাকে দিছে, কিন্তু যারা সেদিন রাস্তায় দাঁড়িয়েছিল তাদের কারোর সাথে কথা বলছে কেউ? আর আরমান ভাই কিন্তু আমাকে দেয় নাই, ওনার বোনরা দিয়েছে। ওনার বোন এতটা অকৃতজ্ঞ হবে কেন? 5 তারিখ স্যার, 5 তারিখ সারাদিন রাস্তায় থাকার পর এখন কিসের ভয়? এটা 5 তারিখ, বাট উনি খুবই অসুস্থ। এটা উনি, ওনার বোনরা সবসময় বলে যে উনি খুবই অসুস্থ, কথা বলার মতো বা দুনিয়ার সাথে অ্যাডজাস্ট করার মতো পজিশন এখনো ওনার হয়নি, এরকম বলেছিল আরো 4-5 মাস আগে। That's the characteristics of that particular party. I got to say it now. আজমির থেকেও তার অবস্থা আরো খারাপ। আজমি তো তার ভাইদের দোহাই দেয়, আর উনি কথাই বলেন না, বোনরা কথা বলে। এবং এদেরকে নিয়ে গেছে আয়নাঘর দেখাইতে। ওরা কি দেখাবে? ওরা তো একেবারে নিরীহ বন্দী হিসেবে ছিল ওখানে। ছাত্র জনতা, নোট ইট প্লিজ। ছাত্র জনতা নোট করুন, ক্যারেক্টার কাদের কিরকম নোট করুন। যা হোক, তো এটা কনস্পিরেসি হাসিনাপু, এটা কনস্পিরেসি, এবং কনস্পিরেসি চলছে। পার্থক্য শুধু হাসিনা নাই, বাকি সব লেসপেন্সার 5 আটা ফোরফিটেড ফুটলিকার্স, ফোরফিটেড অ্যানিমালস, এভরিবডি ইজ ইন দেয়ার চেয়ার। যেটা হয়েছে, হয়তো কেউ ডিজি5 থেকে এনএসআইতে গেছে, এনএসআই থেকে বিডিআর গেছে, বিডিআর থেকে এএসইউ থেকে, এএসইউ থেকে এনএসআইতে এসেছে। এই মালপানি সব আগের জায়গায় রয়ে গেছে অলমোস্ট 90%। কয়টা আমলা বাড়ি গেছে?
ওই 4টা জেনারেল ছাড়া, আর বাকি সবই তাকি রয়ে গেছে। হু ইজ প্লেইং দি রোল? কে কাজ করছে এই পিছনে? এটা উন্মোচিত হওয়া দরকার। জাতির ট্যাক্সের পয়সা খেয়ে দিয়ে আরাম করছো বাবুরা, আর জাতির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে কলকাঠি নাড়ছো, সেই মা দেবীর সেবাই এখনো করে যাচ্ছ। হোয়াট ইজ ইউর এইম? মাকে ফেরত আনবা? সরি, আল্লাহ একই ফেরাউনকে দ্বিতীয়বার আনেন না। হয়তো যুগে যুগে অন্যান্য ফেরাউন আসে, তো একই ফেরাউন আসবে না। পুরা শেখ পরিবারকে সেফ এক্সিট কে দিয়েছে, কারা দিয়েছে, জাতি জানতে চায়। জাতি অলরেডি বুঝে গেছে, বাট তোমাদের মুখ থেকে শুনতে চায়। তখন আমরা খুশি হয়েছি আবেগে, যাক ঠিক আছে পালাইছে। আসলে তো পালাই নাই, ওয়েল অ্যারেঞ্জড সেফ এক্সিট। সেফ এক্সিট। পতনের কয়েকদিন আগেই আমি টের পেয়েছিলাম যে কিছু হচ্ছে, সেফ এক্সিট দিবে চরমে গেলে। আমি পোস্টও দিয়েছিলাম, হাসিনা শুড নট বি গিভেন সেফ এক্সিট। কেন হাসিনাকে সেফ এক্সিট দেওয়া হলো? কেন হাসিনার পরিবার 150, 200, 250, 350 মেম্বারদেরকে কিভাবে আগে পার করে দেওয়া হলো? কোন ইঙ্গিতে পার করে দেওয়া, কার ইঙ্গিতে পার করে দেওয়া হলো? কেন? ওয়াই? এই জাতির পয়সা খেয়ে জাতির বিরুদ্ধে কাজ করছে এরা। এরা কি থাকার যোগ্য চেয়ারে? ওয়াই দে হ্যাভ নট বিন সেক? একটা বিপ্লবের পর সাপগুলাকে কি রাখা হয়? ডক্টর ইউনূস, আসসালামু আলাইকুম, আপনার প্রতি আমি প্রশ্ন, তার পরিষদের প্রতি আমার প্রশ্ন। আসিফ নজরুল সাহেব এতটা ছাত্রদের সাথে বিপ্লবী বিপ্লবী ভাব দেখাইছেন, তাহলে তলে তলে খেললেন কে লেগা? কি ভাই কথা কম, খেললেন কে লেগা? মজা লিছেন? মজা পাইতাছেন? জাস্ট ওয়েক আপ, জাস্ট ওয়েক আপ। অনেক ধন্যবাদ। আয়নাগর ভিজিটে গেলেন, শুনতে পাচ্ছেন? আয়নাগর ভিজিটে গেলেন, একটা নাটক, ফটো সেশন, শুটিং করতে গেছেন ওখানে, পিকনিক। ওয়াই? এটা ডক্টর ইউনূসকে বিতর্কিত করার জন্য ডক্টর ইউনূসকে সাইনবোর্ড হিসেবে নিয়ে গেছেন। বাকি মাল মশলা কারা কারা গেছে? হু ইজ দিস নাবিলা চৌধুরী, নাবিলা ইদ্রিস? হু ইজ দিস নাবিলা? হু হ্যাজ পুট হিম দেয়ার? আরেকজন আছে কি, অয়ন না চয়ন, শাহনাজ চয়ন। এরা তো ডেইলি স্টার আর প্রথম আলোর প্রোডাক্ট। কিভাবে ঢুকলো? কোশ্চেন ইজ, এই গুম কমিশনকে আমি আরেকটা টক শোতে আর বিভিন্ন প্রেস ক্লাবে বিভিন্ন জায়গায় বলেছি যে এরা ভালো কাজ করছে। আমি নিজে বলেছি যে অন্যান্য কমিশন সম্পর্কে জানি না, আমি এই কমিশনকে এখন পর্যন্ত ভালো। বাট টুডে আই পুট দিস কোশ্চেন, দিস কমিশন ইজ কোশ্চেনেবল নাও। যেই লোক কর্নেল হাসিন, যার জন্য এবং যার সাথে থেকে আমি 16টা বছর দৌড়ানি খেয়েছি, আমার মৃত্যু আমাকে তাড়া করে বেরিয়েছে, রাতের পর রাত মানুষের বাসায় আমি ঘুমিয়েছি, আমার বউ বাচ্চার খাবারের পয়সা ছিল না, বন্ধুদের কাছে ধার করে এনে সংসার দিত, আমার 2 মেয়ের রেজিস্ট্রেশন ফি, A-level O-level, বউয়ের হাতের চুড়ি গয়না বিক্রি করে দিয়েছি, ধার করে এনে দিয়েছি, আমার বউয়ের একটা নাকফুল পর্যন্ত নাই এখন। সেগুলা কথা না, আমার ব্যক্তিগত জিনিস নিয়ে আমি বলতে চাই না। বাট কে করে দিয়েছে? না, কথা বলতে দিতে হবে। হাসিনা আপা, আমাকে কথা বলতে দেন, রক্ত আমি দিয়েছি, তো প্লিজ। আর সাকিব ভাই, হাসান আজিজ স্যার আমার বন্ধু, দয়া করে আমাকে একটু বেশি টাইম দেবেন। আমি মানুষের জন্য কথা বলি, দেশের জন্য কথা বলি। আমি এটুকু শিওর থাকেন যে আমি এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সদস্য না। আমি 56,000 বর্গ মাইলের, আমি 18 কোটি লোকের। I belong to the nation, I belong to the Bangladesh, not to any party. So I don't care কে কি ভাবলো না ভাবলো, আসে যায় না আমার। তো আয়নাগর ভিজিটের এই নাটকটা না করলে তো পারতাম। 6 মাস কেন লাগলো? তার মানে দেয়ার ইজ আন্ডারস্ট্যান্ডিং। 6 মাস নিয়ে মানে মিলেমিশে খেলে তাদেরকে সাফ সাফাই করার টাইম দিয়েছেন। ইট ইজ আন্ডারস্টুড নাও, ক্লিয়ার। আপনি যত যাই যুক্তি দেখান, ইট ইজ ক্লিয়ার নাও, ইট ইজ ক্লিয়ার, ইট ইজ এস্টাবলিশড। এক আর 6 মাস ইউনুস পরিষদের বুঝতে 6 মাস দেওয়া কি উচিত ছিল? তাহলে তো তারাও অ্যাট ফল্ট, দিস পিপল আর অ্যাট ফল্ট, গুম কমিশন অ্যাট ফল্ট। আর এই অয়ন কি বলে, নাবিলার ইদ্রিস এবং ওই যে শাহনাজ অয়ন, এরা তো বিতর্কিত। দে শুড বি কিকড আউট ফ্রম দি কমিশন, দে শুড বি কিকড আউট ফ্রম দি কমিশন, রাইট? কমিশন, গুম কমিশন, সরি গুম কমিশন, এই গুম কমিশন। আর শাহনাজ চন্দন হলো গিয়া বিডিআর কমিশনের, সরি শাহনাজ চৌধুরী হচ্ছে বিডিআর কমিশনে। কিভাবে? আমি বিডিআর কমিশনের চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। চেয়ারম্যান সাহেব ব্যক্তিগতভাবে আমাকে সোশ্যাল মিডিয়াতে জানেন, চিনেন, দেখেছেন। আমি তার দৃষ্টি আকর্ষণ করছি। Should you please take necessary action to remove him?
ডিয়ার জেনারেল, ডিয়ার চেয়ারম্যান অফ দ্য কমিশন, আমি আমার অন্যান্য অফিসাররা কর্নেল হাসান হাসিন নেতৃত্বে আমরা এই বিডিআর কমিশন এস্টাবলিশ করার জন্য দিনের পর দিন শহীদ মিনারে, প্রেস ক্লাবে, আইন উপদেষ্টার সাথে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফোরামে, রাওয়াতে আমরা ভয়েস রেজ করেছি, চাপ দিয়েছি, আলটিমেটলি বাধ্য করেছি এই কমিশন গঠন করতে। এই কমিশন সম্বন্ধে ধোলাই মোছাই আমার পরে হবে, বক্তৃতা পরে দিব। হ্যাঁ, আর 19শে জুলাই সম্পর্কে আমার আন্দোলন সম্বন্ধে পরে আরেকটা এপিসোড করতে পারবেন, আর মানুষের চরিত্র সম্বন্ধে আলাদাই এপিসোড করতে হবে। এগুলা এই শর্ট টাইমে ইয়েতে হবে না।